ওয়ালাইকুম। এই এদিকে আসো। তুমি যে শিক্ষকরা সালাম না দিয়ে চলে গেলা, এটা দৃষ্টি কত? বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও বাড়ি যাও। কালীপদ, আগে আজ আমার মনে বড় আনন্দ, বড় আনন্দ। এই যে শোনো শোনো, আমাদের এই অঞ্চলে বিরাট একটা ঘটনা ঘটতে যাইতেছে, বিরাট ঘটনা। এই দেখো আমার শরীরের লোম সব খারাপ হয়ে গেছে। দেখো দেখো। আপনার শরীরে লোমই নাই, খারাপ হইব কি? হ্যাঁ নীলাঞ্জনা, আম্মা দেখো তো লোম খারাপ হয়েছে কি হয়নি দেখো। হয়েছে, সব লোম খারাপ হয়েছে। একজন বিরাট লেখক আসতেছেন আমাদের এই অঞ্চলে, বিরাট লেখক, অসীম বৃক্ষ দেখতে আসতেছে। নাম বলে তুমি তার চিনবা, চমকায় উঠবা পারুন। নাম বলেন দেখি, চমকাই কিনা। হ্যাঁ হ্যাঁ, এখন বলবো না, তারে আমি আমার বাড়িতে নিয়ে আসবো। পারুল, আমি মনস্থির করেছি তারে একবেলা আমার এই বাড়িতে একটা ডাল ভাত খাওয়াবো। আরে কই যান? লেখক স্যারে খাওয়ানোর ব্যবস্থাটা করে আসি। চেয়ারম্যান সাহেব আগে বলতে হবে, না হলে তিনি আবার রাগ হবেন, তিনি অল্পতে রাগ হন। এই যে পাঞ্জাবির বোতাম ঠিক করে লাগান, উল্টা করে লাগাইছেন তো। এই কালীপদ, এই যে কালীপদ, আগে চলো চল। শুনো, লেখক স্যারে একবেলা খাওয়াবো, ভালো হবে না? আগে হবে, হ্যাঁ ভালো হবে, উত্তম হবে। হ্যাঁ, গেট বানাইতে হবে, মানপত্র লাগবে, হাতে মেলা কাজ। চলো কালীপদ। কিছু বলবা কালীপদ? আগে আজ কি আপনার শরীরটা ভালো? ভালো কালীপদ। কথাটা কি বললা আরেকবার বলো, আমি ভালো মতো শুনিনি। যে লেখক স্যারের একক তো আমার বাড়িতে খাওয়াইতে চাই, আমার বড়ই শখ। এই দুনিয়ায় দুই কিসিমের বোকা আছে, সহজ বোকা আর জটিল বোকা। তুমি হইলা গিয়া জটিল কিসিমের বোকা। তুমি নিজে খাইতে পাও। একজন বিশিষ্ট ব্যক্তি আসতেছেন গ্রামে, তার জন্য বিশেষ আয়োজন করতে হবে, হবে কিনা? জি, বড় শখ ছিল। ওনার একটা গল্প আছে, ক্লাস 5-এ পাঠ্য, কতবার যে পড়ছি, যতবার পড়ি চোখে পানি আসে। অত ঘন ঘন চোখে পানি আসা ভালো না, চোখে ঘা হইতে পারে। ওই গল্প পড়া ঠিক হবে না। লও এখন বাড়ি যাও। জি, চলে যাব? হ্যাঁ চলে যাবে। আর কালীপদ, আগে বোতাম লাগাও। তুমি হইলা গিয়া স্কুলের দপ্তরি না, স্কুলের ঘন্টা বাজাইবা, তোমার ডিউটি শেষ। সারাদিন খালি মাস্টারের পিছনে পিছনে ঘুরো কেন? তোমার ঘর সংসার নাই? আগে আছে। তাহলে মাস্টারের পিছে ঘুরো কেন? আগে ওই ভালো মানুষের পিছে পিছে ঘুরতে ভালো লাগে। চেয়ারম্যান সাহেব, কালীপদ বোকা শোকা মানুষ। কালীপদ বোকা শোকা মানুষ।
আর তুমি চালাকির স্কুল খুলে বসছো। যাও বাড়িতে যাও। জি চলে যাব। আচ্ছা সালাম আলাইকুম। কি হয়েছে? আপনি মন খারাপ কেন? চেয়ারম্যান সাহেব বললো তুমি নিজে খেতে পাও না, ওনারে কি খাওয়াইবা। এটা শুনে মনটা খারাপ হয়েছে। উনি তো সত্য কথাই বলছেন। মনে আঘাত দিয়ে সত্য কথা বলা কি ঠিক? আর আমি কি না খেয়ে আছি? সেটা ডাল ভাত হলে তো খেতেছি। নীলাঞ্জন আম্মা বলো তো, আমরা কোনদিন না খেয়েছিলাম? একদিন ছিলাম, আপনার যখন বেতন বন্ধ হয়ে গেল। একদিন দুই দিন না খেয়ে থাকা কোনো ব্যাপার না। আর আমরা কি না খেয়ে আছি? চারটা ডাল ভাত হলে তো খেতেছি। আমি হলাম শিক্ষক মানুষ, শিক্ষকের একটা সম্মান আছে। তার সঙ্গে এইভাবে কথা বলা যায় না যে আপনি খাইতে পান না, ওনারা কি খাওয়াবেন। ওনারা আমি ঠিকই খাওয়াবো, ভালো মতো খাওয়াবো, দরকার হলে জমি বেঁচে দিব। জমি আপনার আছে? না থাক। থাক, আপনি মন খারাপ করেন না। আপনার যখন এত ইচ্ছা তখন আমরা তাদের খাওয়াবো। একদিন একবেলা খাওয়াবো, খুব ভালো করে খাওয়াবো। আপনি বলেছিলেন মাত্র 3 মাইল রাস্তা, সে সকাল থেকে হাঁটছি, এখন দুপুর হয়ে গেল। দেন একটু পানি দেন। গ্রাম অঞ্চলের মাইল তো স্যার একটু 19 বিষয়। বুঝতে পারছি স্যার আপনার কষ্ট হইতেছে, বিশেষ করে আমার কষ্টটা একটু বেশি হইতেছে। আমার মোটেই কষ্ট হচ্ছে না, আমার হাঁটতে বেশ ভালো লাগছে। আমি সন্ধ্যা পর্যন্ত হাঁটতে পারবো। বাবা তুমি পারবে না? ওরে বাবা রে, আমার বয়স তো 21 না, আমার বয়স 51। আমার সত্যি কষ্ট হচ্ছে। বা পা দুটো বোধহয় ফুলেই আছে। অসীম বৃক্ষ যখন দেখবেন তখন স্যার মনে হবে কষ্ট সার্থক। দেখার মতন জিনিস। অনেক দূর দূর থেকে লোক আসে। ইউনিভার্সিটির এক প্রফেসর সাহেব এসেছিলেন, অসীম বৃক্ষ দেখে 10 মিনিট হা করেছিলেন। 10 মিনিট হা করেছিলেন? 10 মিনিট। তারপর একবার ডিসি সাহেব এসেছিলেন, তিনি মাসে 50 টাকা স্যাংশন করেছেন অসীম বৃক্ষের জন্য। অচিন বৃক্ষের জন্য মাসে 50 টাকা? আপনার তো স্যার বিনা কারণে নিতেছি না, কারণ আছে। আরেকবার পানিটা দেন। ওরে বাবা, আপনি এই পাঞ্জাবি পাইলেন কই? এই পরের পাঞ্জাবি এরকম ধার করে আনা পড়াটা কি ঠিক? ঠিক না, কিন্তু এত বড় একজন মানুষ আসতেছে, সেই জন্য আমারে কেমন দেখাতেছে বউ? ভালো দেখাইতেছে, খুব সুন্দর লাগতেছে। বাবা, আপনার কি সুন্দর লাগে। আচ্ছা, চোখে কি সুরমা দিব বউ? এত বড় একজন মানুষ আসতেছে, একটু ভালো সাজসজ্জা থাকা দরকার। চোখে সুরমা দিব? সুরমা দেওয়ার দরকার নেই। সুরমা দিলে ভাইজে ভাববো আপনি বিবাহ করতে চাইছেন। নীলাঞ্জনা মা, বাপের নিয়ে হাসতে নাই, পাপ হয়। হাসি আসলে কি করবো? দূরে গিয়ে হাসবা, যাতে আমার চোখে না পড়ে। আচ্ছা বউ, লোকে যে আমার বোকা বলে, আমি কি সত্যি বোকা? আমি আমার সারা জীবনে যতগুলা ভালো মানুষ দেখছি, আপনি তারা সবার উপরে। সারা দুনিয়া শুদ্ধ লোক যদি আপনারে বোকা বলে, তাতে কিছু আসে যায় না।
এমন একটা কথা বললা, চোখে পানি এসে গেল। বোকা লোকের চোখে ঘন ঘন পানি আসে। যাইব কালীপদ, আজ্ঞে চলো রওনা দেই। চল। আচ্ছা কালীপদ, লোকে আমার বোকা বলে, এটা কি সত্য? আজ্ঞে সত্য। সৎ পথে থাকি, সৎ চিন্তা করি, তাও লোকে বোকা বলে? সৎ পথে থাকেন, সৎ চিন্তা করেন বইলেই বোকা বলে। চলো। তোমরা সবাই মন দিয়ে শোনো। একজন বিশিষ্ট লোক আমাদের এই অঞ্চলে আসতেছেন। এমপি না, মন্ত্রী না, একজন মস্ত বড় লেখক আমাদের এই অঞ্চলে আসতেছেন। যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি রাস্তা সোনা দিয়ে মুড়াই দিতাম, কিন্তু আল্লাহ পাক আমার সেই তৌফিক দেন নাই। উনি আসার পর আমরা কি করব সেটা মন দিয়ে শোনো। উনি যখন আসবেন, এই গেটের কাছে যখন আসবেন, তখন আমি তাকে মালা দিব, তোমরা সবাই হাততালি দিবা। তারপরে আমি মানপত্র পাঠ করব। মানপত্র পাঠ করার সময় কেউ হাসবা না, কাশবা না। ওকে? ঠিক আছে, কানে ধরো। বলো ভুল হয়েছে, ক্ষমা চাই। ক্ষমা চাই। যাও ওখানে দাঁড়াও, লাইন সোজা রাখো। হাসবা না, কেউ হাসবা না। এটা হাসির কোনো ব্যাপার না, এটা একটা দুর্ঘটনা। মানব জীবনে দুর্ঘটনা ঘটে, তাই বলে হাসতে নাই। কালীপদ, আজ্ঞে চলো। হে মহান, আজ আমরা ধন্য, আমাদের হৃদয় আজ আনন্দে পরিপূর্ণ। সমুদ্র কল্লোলের ন্যায় আমাদের এইসব কি শুরু করলাম? মানপত্র পাঠ করতে, মানপত্র পাঠ করতে তোমার কে বলছে? ওনারা ক্লান্ত হয়ে আসছেন, এখন বিশ্রাম নেবেন। থামাও সব। না পড়া বন্ধ করার দরকার নেই, পড়ুন, আমি ভালো লাগছে। স্যারের স্যারের ভালো লাগছে। গোড়া থেকে পরীক্ষা। হে মহান, আজ আমরা ধন্য, আমাদের হৃদয় আজ আনন্দে পরিপূর্ণ। সমুদ্র কল্লোলের ন্যায় আমাদের অন্তর আজ আনন্দ কল্লোল। এই জন্যই কবি বলেছেন, প্রাণের আবেগ ধরিয়া রাখিতে নারী। মা, মা, 7 দিন পরে পরে তোমার ব্যথা উঠে, ঠিক না মা? এক বুধবারে উঠলো, আজ আরেক বুধবার। নিঃশ্বাস নিতে পারতেছি না। বাতাস করবো মা? বাবার ডাইকে আনি? আরে এইটা কি বাতাস করতেছো? আরো জোরে কর, আরো জোরে। করতেছি করতেছি। চেয়ারম্যান সাহেব, স্যার, আরো জোরে বাতাস করলে উড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি যে বলেন স্যার। আমার বাতাস লাগবে না, আমি একটু চোখ বন্ধ করে কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। ঠিক আছে স্যার। বড্ড ক্লান্ত লাগছে, আপনি দয়া করে এদের যেতে বলেন।
স্যার আপনি বিশ্রাম করেন স্যার, চক্ষু বন্ধ করে থাকেন, যতক্ষণ ইচ্ছা চক্ষু বন্ধ করে থাকেন, আমি কাউর এখানে ঢুকতে দিব না। আমরা অচিন বৃক্ষ দেখবো না? কালকে দেখবেন আম্মা, আজকে তো স্যারের চক্ষু বন্ধ। মাস্টার, স্যারের আজকে চক্ষু বন্ধ, উনি এখন বিশ্রাম নেবেন, ক্লান্ত। তুমি এখন আসছো কেন? যাও বাড়ি যাও। মানপত্রটা দিতে আসছিলাম। আরে উনি সব হাবি জাবি দিয়ে করবেন নাকি? দেওয়ালে সাজায় রাখবেন। দেওয়ালে সাজায় রাখুন, এই জিনিসের অভাব আছে নাকি? যাও বাড়ি যাও। না না, ঠিক আছে, ওই মানপত্রটা আমার প্রয়োজন, আপনি আমাকে দিন। হাতের লেখাটা তো খুব সুন্দর। জি, আমার স্ত্রীর হস্তাক্ষর, খুব যত্ন করে লিখেছে। ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিল, অঙ্কে 92, ভূগোলে লেটার ছিল স্যার। ভালো, খুব ভালো। জি, দরিদ্র মানুষ, কলেজও নাই, পড়ালেখা করা সম্ভব হয় নাই, খুব ইচ্ছা ছিল। মাস্টার, স্যারের কি আর কোনো কাজকর্ম নাই নাকি ওনার খালি তোমার স্ত্রীর কিচ্ছা শুনলেই হবে? না না, ঠিক আছে, আমার শুনতে ভালো লাগে। ওনার শুনতে ভালো লাগতেছে। আপনি বলুন। জি, কি বলবো? তোমার স্ত্রীর কথা বলো। জি, আমার স্ত্রী ছোটবেলায় খুব ভালো গান করতো, ওর খালুর কাছে শেখা। খালু মস্ত গায়ক, এই দেহতত্ত্ব, লালন শাহ, হাসন রাজা, এইসব আর কি। এই মাধবগঞ্জ স্কুলে একবার ফাংশন হয়েছিল, গান গিয়েছিল। এই সব গান শুনে চোখের পানি ফেলেছিলেন। শুনে খুব ভালো লাগলো। স্যারের শুনে খুব ভালো লেগেছে, উনি খুব আনন্দিত হয়েছেন। এবারে আপনি বাড়ি যান। আমার বড় শখ ছিল আমার স্ত্রীর একটা গান স্যারকে শোনাবো, কিন্তু সেটার এখন সম্ভব না, গাইতে পারে না। হার্টের অসুখ, একটা বাল্ব নষ্ট, 2-3 লাখ টাকা লাগে চিকিৎসা করতে। আচ্ছা, এইবার তুমি বাড়ি যাও। একটা আবদার ছিল স্যার, যদি একবার দয়া করে আমার বাড়িতে পদধূলি দিতেন, 1 মিনিটের জন্য হইলেও। 5ম শ্রেণীতে স্যার আপনার একটা গল্প পাঠ্য আছে, কতবার যে পড়ছি, আমার মুখস্থ। বাবার গল্প আপনি মুখস্থ করে ফেলেছেন? জি, মুখস্থ করে ফেলেছি। বলি, একদিন সন্ধ্যায় মরিয়মের ঘরে কোনো খাবার ছিল না, সে ছিল জ্বরে কাতর, বাইরে ঝড় বৃষ্টির রাত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনাকে আর বলতে হবে না। আপনি বরং সন্ধ্যাবেলা একবার এদিকে আসবেন, আমি আপনার বাসায় চা খেতে যাবো, ঠিক আছে? স্যার, বড় খুশি হয়েছি স্যার, বড় আনন্দিত হয়েছি। ঠিক আছে ঠিক আছে, এখন আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে আনন্দিত হন। জি। হ্যাঁ, স্যার এখন চক্ষু বন্ধ করে থাকবেন, চক্ষু বন্ধ করে বিশ্রাম নেবেন। লেখকের চক্ষু বন্ধ আর সাধারণ মানুষের চক্ষু বন্ধ ভিন্ন। হ্যাঁ, বাড়ি যান। দুইটা কাছের ভালো চায়ের কাপ যদি দিতেন। কাপের জিনিস সহজে ঘর থেকে বাইর করি না, সাবধান যেন না ভাঙে। ভাঙছে? আগে না, ভাঙে নাই। তোমারও তো জিজ্ঞেস করিনি, তুমি এত কথা বলো কেন? মাস্টারের লেজে লেজে ঘোরা ছাড়া তোমার আর কোনো কাজ নাই? আগে কাজকর্ম আছে, তা করতে ভালো লাগে না। কালীপদ, এগুলি ধরো, কোথা কত আসি চেয়ারম্যান সাহেব। তোমার শরীর কি ভালো লাগতেছে মা? এখন ভালো লাগতেছে। আমার শরীর যে খারাপ হয়েছিল, তোর বাবারে বলিস না, বললে সে মন খারাপ করবে। কালীপদ, আরে বউ, আরে এখন বসে থাকার সময় না, বিছানায় বসে থাকার সময় না, উঠো উঠো, সন্ধ্যাবেলায় লেখক স্যার চা খেতে আসতেছেন, উঠো, পিঠা বানাও, পায়েস। বউ, তোমার মুখ শুকনা কেন? শরীরটা ভালো তো? হ, আমার শরীর একদম ভালো।
মার শরীর খুবই বালা, আজ ব্যথা উঠে নাই। বউ, আজ রাতটা যে করে হোক ব্যথা বেদনা ছাড়া পার করবো। হ্যাঁ আন্না ডাক্তার প্লিজ। না 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 আচ্ছা জি স্যার। আপনাদের ওই অচিন বৃক্ষের ইতিহাসটা বলুন দেখি। সে এক বিরাট ইতিহাস। তুমি থামো, আমি বলতাছি। সে এক বিরাট ইতিহাস। অনেকদিন আগে এক ডাইনি অসীম বৃক্ষের শহর হইয়া এই গ্রামের উপর দিয়ে উড়ে যেতেছিল। হঠাৎ তার জলতৃষ্ণা পাইল, সেই গ্রামে এসে নামলো, জল পান করলো, বড় মিঠা জল। তারপরে বলল যে তোমাদের গ্রামের জল পান করে আমি বড় তৃপ্তি পেয়েছি, অতএব উপহার হিসেবে তোমাদেরকে আমি এই অসীম বৃক্ষ দিয়ে গেলাম, তোমরা এই অসীম বৃক্ষের যত্ন করবা। এই বৃক্ষে অনেক ফুল ফুটবো, হাজার হাজার ফুল ফুটবো। সেই ফুলে আছে মহৌষধ। সেই ফুল ভিজায়া কাউরে পানি খাওয়াইলে পরে সর্প ব্যাধি দূর হবে। সর্বব্যাধি দূর হবে? জি আম্মা। ফুল এখনো ফুটে নাই আম্মা, ফুল ফুটনের নিয়ম আছে। নিষ্পাপ একজন পূর্ণবয়স্ক মানুষ যখন এই গাছ হাত দিয়ে শুবে তখন এই গাছ পায়ে ফুল ফুটবে, তার আগে না। বদরুল, আমি কথা বলতেছি, তুমি মাঝখানে কথা বলো কেন? আর বলবো না। তার মানে জি আপনারা এখনো একজন নিষ্পাপ মানুষের জন্য অপেক্ষা করছেন? জি না, আমি করতেছি না, তবে অনেকেই করে। ধরেন মাস্টার যেমন, তার স্ত্রীর অসুখ, সে রোজ একবার ঘুরে দেখে আসে যে গাছে ফুল ফুটলো কিনা। আপনি বিশ্বাস করেন ফুল ফুটবে? জি না, আবার করিও, মানে 30% করি। কেন করেন? জি ধরেন অনেক কাল ধরে একটা গাছ আছে, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এসে দেখা যায়, কাজেই বিশ্বাস না করে কোনো উপায় নাই। আপনি নিজে কখনো ছুঁয়ে দেখেছেন? জি না, আমি নিজে কখনো ছুঁয়ে দেখি নাই। কেন দেখেননি কেন? জি বিষয় হলো স্যার, কোন পাপী লোক এই গাছ স্পর্শ করলে বিরাট সর্বনাশ, সে নির্বংশ হয়। এই জন্য কোন পাপী লোক এই গাছ স্পর্শ করে না। চেয়ারম্যান চাচা, জি আম্মাজান। আপনি কি পাপী লোক? কি যে বলেন আম্মাজান। বদরুল, যে? একটু বাইরে শুনা যাও। ব্যথা পাইছো? উনাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে, দধি মিষ্টি নিয়ে আসো, আর অকারণে কথা বলবা না। জি আচ্ছা, বলবো না। এই অচিন বৃক্ষের কুসংস্কারকে গ্রামের মানুষ কিভাবে লালন করছে লক্ষ্য করেছিস মা? কুসংস্কার না ভাবলেই হয় বাবা, ট্রেডিশন ভাবলে কেমন হয়? ধরো দূর দূর থেকে মানুষজন আসছে, যারা নিজেদের নিষ্পাপ ভাবছে তারা গাছটা ছুঁয়ে দেখছে। ব্যাপারটা আমার দারুণ ইন্টারেস্টিং লাগছে বাবা। না মা, ব্যাপারটা মোটে ইন্টারেস্টিং নয়। আমরা কিন্তু কোনো রূপকথা রাজ্যে বাস করছি না, আমরা এমন একটা জগতে বাস করছি যেখানে মানুষ চাঁদের উপর হাঁটাহাঁটি করছে। স্যার, খাওয়া শেষ করেন না, দই মিষ্টি আসতেছে। এই অঞ্চলের দধি আবার বেশ বিখ্যাত। আচ্ছা চেয়ারম্যান চাচা, জি আম্মা। অচিন বৃক্ষ গাছটা কি গাছ এটা কেউ জানে না? জি আসলে জি না আম্মা, এক জাপানি সাহেব আসছিল, গাছ দেখে কিচির মিচির করে অনেক কথা বললো, তারপরে ভিডিও করে নিয়ে গেল। বদরুল, যে বাইরে আসো। কি হলো বাবা? শাস্তি বিধান হলো। কয় পদের পিঠা নেবো? 2 পদ। 2 পদ পিঠা,
আর পায়েস। সবরি কলা। বাস ঠিক আছে। বউ, তোমার মুখ শুকনো কেন? শরীর ভালো তো? ভালো। শ্বাসকষ্ট নাই তো? আচ্ছা বউ, তুমি কি ওনার একটা গান শোনাতে পারবা? আপনি কি পাগল হয়েছেন? আপনারে গুনগুন করে শোনাই সেটা ভিন্ন কথা, ওনারে শুনাই কেমনে? আচ্ছা থাক। নিরঞ্জনা, মাজনী, তুমি প্রথমে ওনারে পায়ে হাত দিয়ে সালাম করবা, তারপর মুখে বলবা আসসালামু আলাইকুম, ঠিক আছে? পরে একটা ভালো জামা পরায় দেবো। আমার তো এই একটাই জামা। ও, এক জামাই ভালো মা। আমাকে নবী করিমেরও এক জামা ছিল, মনে কোনো কষ্ট রাখবে না। আমার মনে কোনো কষ্ট নেই। কালীপদ, চলো রওনা দিই, স্যার নিয়ে আসি। চল। তুমি আমার একটা শাড়ি পরো। তুমি এখন চলে যাও মাস্টার। লেখক বলে দিয়েছেন যে উনি আজকে আর কোথাও যাবেন না। সামান্য আয়োজন করেছিলাম চেয়ারম্যান সাহেব। তোমার আয়োজন বড় না লেখকের বিশ্রাম বড়? জি চেয়ারম্যান সাহেব, আমি নিজের মুখে তার একটু বলে দেখতে চাই। কেন? আমার কথা তোমার বিশ্বাস হইতেছে না? আমি মিথ্যাবাদী? বলো আমি মিথ্যাবাদী। জি না। এখন বলতেছো জি না, কিন্তু ইলেকশনের সময় তুমি সবাই ধরে ধরা বলো নাই যে এই লোকটা মিথ্যাবাদী, এর ভোট দিবেন না? বলো নাই তুমি? আগে উনি বলছেন। তুমি বলো নাই যে আমি চোর, আমি রিলিফের গম চুরি করেছি? তুমি সেই কথা বলো নাই সবাইকে ধরে ধরে? কেন বলেছো? বলো নাই? জি বলেছি। বলেছো। কেন বলেছো? তুমি দেখছো নিজের চোখে যে আমি গম চুরি করেছি? আগে উনি অনুমানে বলছেন। অনুমানে বলেছেন? অনুমানে বলেছেন? হ্যাঁ, অনুমান কত প্রকার এবং ঠিকই আমি তোমারে ঠিকই একদিন শেখাবো। সেই সময় এখনো আসে নাই। তুমি এবারে বাড়ি যাও, তোমার সাথে কারো দেখা হবে না, যাও। কালীপদ, অনেক হয়েছে, এবার তুমি বাড়িতে যাও। কি হয়েছে? কিছু হয় নাই বাবা, উনি আসতে পারবেন না। পরিশ্রম করে আসছেন, বিশ্রাম নিতেছেন। আপনার মনটা খুব বেশি খারাপ হয়েছে না। আচ্ছা, এক কাজ করি, চলেন আমরা সবাই ওই পুষ্করণী ঘাটলাতে গিয়ে বসি। আমার ইচ্ছা করতেছে না। ইচ্ছা না করলেও স্যার আসেন। কি করলে আপনার মন ভালো হইব? একটা কিচ্ছা কর মা, কিচ্ছা শুনলে বাবার মন ভালো হয়ে যাবে। অহন তো গলায় দম নাই, অসুখে সব নষ্ট হইয়া গেছে। নাইলে আপনার একটা গীত শুনাইতাম। কিচ্ছু শোনানোর দরকার নাই বউ। এই যে আমরা তিনজন ঘাটলে বসে আছি, আসমানে চাঁদের আলো, আমার মনে এমনিতে ভালো হয়ে গেছে।
নিশালা কিলো রে বাঁকা তুই নয়নে নিশা লাগিলো রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে নিশা লাগিলো রে বাঁকা তুই নয়নে নিশা লাগিলো রে। তোমার কষ্ট হইতেছে বউ? আমার ঘরে নিয়ে চলেন, আমি নিঃশ্বাস নিতে পারতেছি। চলো চলো, আমরা ধরো ধরো, আস্তে আস্তে। কষ্ট হইতেছে বউ? বেশি কষ্ট? সিমরিকে ফুল ফুটলে খুব ভালো হতো। আমি আপনারা নিয়ে আরো কিছুদিন বাঁচতাম। আমার মরতে ইচ্ছা করে না। আপনি আপনি এত দূরে বসে আছেন কেন? কাছে আসুন না, কাছে আসুন না। আমি যদি আপনার তুমি কইরা বলি আমার তুমি কইরা বলতে ইচ্ছা করে। বলো বউ, বলো, তুমি করে বলো। শরম করে। আপনি আপনি যান, আপনি যান, আপনার কষ্ট হইতেছে। আপনি ঘরে গিয়ে বসেন। আম্মা, আমার কাছে আসেন। কাঁদেন না। বাবা দেখছো কি সুন্দর? হ্যাঁ দেখছি। আমার অসম্ভব ভালো লাগছে বাবা। তুমি মাঝে মাঝে এরকম অদ্ভুত ভঙ্গিতে হাসো কেন? অদ্ভুত লাগে। আমি কালকে রাত্রে আসতে পারিনি।
হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল, ভোরবেলায় মেয়েকে নিয়ে চলে এলাম। কি হয়েছে মাস্টার সাহেব? ওনার স্ত্রীর শরীর খুব খারাপ, শ্বাসকষ্ট হইতেছে। আমি কি একটু দেখতে পারি আপনার স্ত্রীকে? স্যার, আপনার দেখলে কষ্ট হইবেন। ওর খুব শখ ছিল স্যার আপনার মুখ থেকে আর দুটা কথা শোনার। আসেন স্যার, আসেন। আপনার মুখ থেকে আর দুটা কথা শোনার। আসেন স্যার, আসেন। দেখো পারুল, দেখো আমার ভাঙা ঘরে চাঁদের আলো। আসেন। স্যার, আপনি একটু কাছে যান। পারুল আপনার পাশ হয়ে সালাম করতে চাই। যান স্যার। স্যার, ওইটা আমার মেয়ে, ডাক নাম নীলু, ভালো নাম নীলাঞ্জনা। ওর মা নাম রাখছে। আপনি আসছেন, আমি খুব খুশি হয়েছি। আপনারা না আসলে এই মানুষটা বড় কষ্ট পেত। আমি আপনার একটা কথা জিজ্ঞাসা করতে চাই। জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। কিছু আছে? বাবা, এই গাছটি চিনতে পারছো? গাছপালা তো আমি এমনি চিনি না, এটা আর কেমন করে চিনব? পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির গাছ আছে, তার মধ্যে কোনো একটা হবে। একটা মিষ্টি গন্ধ আসছে বাবা। এটা কি গাছ থেকে আসছে? গাছ থেকে আসতেছে। সন্ধ্যেবেলায় পচা গোবরের গন্ধ বাইরে হয়। এই লিগা সন্ধ্যেকালে এইখানে আসন নিষেধ। আপনি কে? আমার নাম কুদ্দুস, আব্দুল কুদ্দুস।
আমি এই গাছটার দেখভাল করি। এই দিনে ঘুমাই আর রাইতে এই বলম দিয়ে গাছ পাহারা দেয়। পাহারা কেন? অনেক মানুষে ওই গাছের ডালপালা চুরি করে নিয়ে যেতে চায়। আপনি কতদিন যাবত পাহারা দিচ্ছেন? আমি তা ধরেন যে কতদিন হইল, তা ধরেন বছর 30 হইল। গ্রাম থেকে রোজ খাওন দেয়। এখন আবার ওই সরকার থেকে প্রত্যেক মাসে 50 টাকা করে পাই। সারাটা জীবন কাটিয়ে দিলেন গাছের সঙ্গে? যে ভালো লাগে? যে লাগে, বড় ভালো লাগে। কারণ যে দূর দূর থেকে কত লোক আসে রোজ। অনেকে আসে গাছে হাত দেয় না, কারণ কি গাছের সাহস পায় না। এরা হইল পাপী মানুষ। আমার ধরেন কেউ কেউ আসে গাছে হাত দেয়, সাহস করে হাত দেয়। এরা নিষ্পাপ মানুষ, এরা দেখলেও ভালো লাগে। আপনারা আপনারা কি কেউ গাছে হাত দিবেন? আমি হাত দেব? আমি জীবনে কোনো পাপ করিনি। না না, আপনি গাছে হাত দিতে পারবেন না আম্মা। কেন? মেয়ে ছেলেদের গাছে হাত দেওয়ার নিয়ম নাই, নিষেধ আছে। নিষেধ কেন? তা জানি না, মেয়ে ছেলেদের জন্য তো অনেক কিছুই নিষেধ আছে। গাছে হাত দেওয়া নিষেধ আছে। কুদ্দুস, যে পুণ্যবান মানুষ এই গাছে হাত দিলে ফুল ফুটবে, এটা আপনি বিশ্বাস করেন? যে না, করি না। কারণ গাছ হলো গাছ, গাছ পাপ পুণ্য কি বুঝে? মানুষই পাপ পুণ্য বুঝে না, গাছ বুঝবো কি? হ্যাঁ, তারপরেও বছরের পর বছর আপনি আপনি এই গাছ পাহারা দিচ্ছেন। আশা আশা ছাড়া আর আমরা কি আছে জানাব? এই গাছটা আছে বলেই আশা নিয়ে মানুষজন বাইকে রয়েছে। আশা কি তুচ্ছ করবার জিনিস? না, আশা কোনো তুচ্ছ জিনিস নয়, আশা অনেক বড় ব্যাপার। আপনি কি আমাকে গাছটা একটু ছুঁয়ে দেখতে দেবেন? আমার খুব ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে। দেন আমার, আপনি গাছে হাত দেন, আমি কইলাম দেন। বাবা, আমার কেমন জানি লাগছে। কেমন লাগছে মা? অদ্ভুত লাগছে। মনে হচ্ছে হতেও তো পারে এ গাছে একদিন ফুল ফুটবে, মানুষের কষ্ট দূর হবে। অবস্থা কি বেশি খারাপ মাস্টার? তাইলে তো তবা পড়ারই দরকার। মলানোর জন্য কেউ গেছে? যাওয়া দরকার, বিলম্ব করা ঠিক হবে না। সে তো কোনো পাপ করে নাই, তবা করবে কেন?
পাপ না করলেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে কোনো দোষ নাই। তুমি একজন মওলানার খবর দাও, সময় সংক্ষেপ। আমার খুব কষ্ট হইতেছে কালী পদ চাচা, খুব বেশি কষ্ট। আপনি কি দেখবেন গাছে ফুল ফুটছে নাকি? অদিন বৃক্ষের ফুল ফোটে নাই কালীপদ। মাস্টার সাহেবের স্ত্রীর অবস্থা তাইলে খুব খারাপ। হায় রে অসীম বৃক্ষ। বাবা, আমরা কি এখন রওনা দেব? হ্যাঁ মা। তুমি কি জানো বাবা, মাস্টার সাহেবের স্ত্রী খুব অসুস্থ। মওলানাটাকে তওবা পড়ানো হয়েছে। মৃত্যুর সব প্রস্তুতি তাহলে সম্পন্ন? হ্যাঁ, আমি ওনাকে দেখতে গিয়েছিলাম। মওলানা ঘরে ঢুকতেই মাস্টার সাহেবের স্ত্রী কেন জানি হেসে ফেললেন। তোমার চোখে তখন পানি এসেছিল মা? হ্যাঁ, খুব কষ্টে সামলেছি। এই কাজটি আর কখনো করবে না। যখন হাসতে ইচ্ছে করবে তখন হাসবে, যখন কাঁদতে ইচ্ছে করবে তখন কাঁদবে। তোমার এখন কাঁদতে ইচ্ছে করছে। From dust we have come, and dust we will be. স্যার, স্যার চলেন বিসমিল্লাহ করে রওনা দেওয়া যাক। সব ব্যবস্থা রেডি স্যার। চেয়ারম্যান সাহেব, জি স্যার। আমি ওই মাস্টার সাহেবের স্ত্রীকে যাওয়ার পথে একটু দেখে যেতে চাই। কোনো প্রয়োজন নেই স্যার, দেরি হয়ে যাবে। তাছাড়া ওদিকের অবস্থা শোচনীয়। তার স্ত্রীর শরীর খুব খারাপ। আজরায়েল ঘরের উঠানে বসা। আজরাইল ঘরের উঠানে বসা থাক বা না থাক, তাতে কিছু যায় আসে না। মাস্টার সাহেবের স্ত্রী সেদিন আমাকে একটা প্রশ্ন করেছিলেন, আমি জবাবটা সেদিন দিতে পারিনি। স্যার, আজকে আমি জবাবটা দিয়ে যেতে চাই। জবাব শোনার মতো অবস্থা তার এখন আর নাই। কি জানে, যা ঘটার হয়তো ইতিমধ্যেই ঘটে গিয়েছে। আমি সেখানে যাব। মা, আমি এখন রওনা হচ্ছি। রওনা হওয়ার আগে তোমাকে দুটো কথা বলে যেতে এসেছি। অসীম বৃক্ষ বলে কিছু আছে কিনা তুমি জানতে চেয়েছিলে। অসীম বৃক্ষ বলে কিছু নেই। আমার দ্বিতীয় কথাটা তুমি এখন শোনো। আমি তোমাকে চিকিৎসার জন্য আমার সঙ্গে নিয়ে যেতে চাচ্ছি। আমার ক্ষমতা এবং সামর্থ্য খুবই সামান্য। আমি সামান্য দিয়ে শুরু করব। স্যার, স্যার, আমি এই মেয়েটিকে যদি এখানে একলা ফেলে রেখে চলে যাই, তাহলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব।
আর আমার মেয়ের কাছে ছোট হয়ে যাব। দেখুন মাস্টার, আমার মেয়েটা কেমন করে কাঁদছে। তার চেয়ে বড় কথা, অসীম বৃক্ষ বলে যে গাছ আছে, সেই গাছের কাছে আমি ছোট হয়ে যাব। একটা গাছ যদি মানুষের মনে আশা জাগিয়ে তুলতে পারে, আমি আমি মানুষ হিসাবে সেটা না পারলে কেমন হবে? মেয়েটি হয়তো পথেই মৃত্যু হবে, তাতে কিছু এসে যায় না। বিনা যুক্তি নাই দেব, সুচাগ্র মেদিনী। বাবা, তুমি যে নিজেই এক অসীম বৃক্ষ, সেটা কি তুমি জানো? আমার যে কি প্রচন্ড আনন্দ হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো?